আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা গরুর কলজে আর পেঁয়াজ কুচিয়ে দেখেন, পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। তো গরুর কলজিটাও দিয়েছি, হাঁড়িতে রান্না করছি আমি। তারপরে একটু লবণ স্বাদ মতন, আর এখানে আদা বাটা আর লঙ্কা বাটা আছে পাশে। আদা বাটা দিলাম, পরিমাণ মতন দেবেন। কাঁচা লঙ্কা বাটা দেখা আছে, আপনি ভালো করে দেখে নেন। দেখেন আমি এখানে আদা বাটা, লঙ্কা বাটা, পেঁয়াজ দিয়েছি গরুর কলজে। তারপরে এটা হলুদ গুঁড়ো, কুকনির হলুদ গুঁড়ো দিবেন। কুকনি কোম্পানির হলুদ গুঁড়ো দিলে রান্না খুব সুন্দর খেতে লাগে। হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন, আর লঙ্কা গুঁড়ো এটা। দেখবেন আমি কাঁচা লঙ্কা দিয়ে বা ঝালটা সেরকম বুঝে দিতে হবে। শুকনো মরিচটা গুঁড়োটা, তেল, সরিষার তেল দেবো। তেল না দিলে রান্না মজা লাগে না, তার মধ্যে খুব বেশি দেওয়া দরকার নেই, পরিমাণ মতন তেলটা দিবেন। কিপটামো করলে রান্না খেতে ভালো হবে না। তো এগুলো সব দেওয়ার পর মাখাবো, ভালো করে মাখাবো, মিট করে নেবো মাংসটা। আমি চুলাতে চাপিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালাবো। দেখে নিলাম, ঢাকা দিয়ে দিলাম। জ্বালানোর পর এই তো মাংসটা ফুটে এসছে, এবার লাড়বো। ধনে পাতা কুচি দিলাম, তারপরে দুটো এলাচ ফাটিয়ে দিলাম। ভালো করে লাগতে হবে, বা নেড়ে যাবো। গরুর কলিজা কার কার খেতে ভালো লাগে আমার কমেন্টে নিশ্চয়ই জানাবে, ঠিক আছে। জিরে গুঁড়ো, ভালো করে কষবা, যত কষবা তত টেস্ট লাগবে মাংস। ফাইনালি আমার রান্না কমপ্লিট, দেখছেন। গরুর কলিজা যদি তোমরা কষা রাখো তা কষিয়ে রাখতে পারো। আমি ঝোল খাবো বলে আমি ঝোল দিয়েছি বেশি, ঠিক আছে। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে দেবেন।